যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এই স্মরণ সভার আয়োজন করেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন কূটনীতিক, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। সভায় তুলে ধরা হয় খালেদা জিয়ার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের ইতিহাস। আপোষহীনতা, আত্মমর্যাদা ও গণতন্ত্রের প্রতীক এক নেত্রীর প্রস্থান, এই শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। সোমবার আয়োজিত সভায় বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন কূটনীতিক, সাংবাদিক ও নীতি নির্ধারকরা। তার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানান সকলে। সভার আয়োজন করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। এছাড়া বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মার্ক শেফ, এপির সাবেক সম্পাদক ম্যারন বিলকাইন্ড, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা ও মার্শা বার্নিকাট, প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা সহ আরও অনেকে। আমরা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ করছি তা নয়, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকারী। যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত এবং বিরোধী মতের কণ্ঠরুদ্ধ, তখন তিনি নির্ভীক চিত্তে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমি মুশফিকুল ফজল আনসারিকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি এমন একজনের স্মরণ সভায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শীর্ষ একটি চরিত্র। বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অনন্য অবদান রয়েছে। এ সময় বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে আখ্যা দেন বক্তারা। তাদের বক্তব্যে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের সংগ্রামের ইতিহাস। খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতার সাক্ষী তিনি। তার সংগ্রামকে টিকিয়ে রাখতে হবে। স্মরণ সভায় দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।